হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিন আমি কীভাবে আমার গোপাল সন্ধ্যের সেবা করলাম, আর যেহেতু আমার ঘরে মা কালী রয়েছে, মাতারার চরণ আছে, তাদের সেবা করলাম, সেই ভিডিওই তোমাদের সাথে নিয়ে এসেছি। তো ভিডিওটা অনেক দিন আগেই করা হয়ে গেছে, কিন্তু ওই ছাড়বো করবো দেখে আর হয়নি। তো আজকেই ছাড়লাম, তোমরা অবশ্যই দেখো। যদিও কয়েকদিন আগেই ফলহারিণী অমাবস্যা চলে গেছে, তো তবু আমাদের মা কালীর পুজোর জন্য বা পুজো দেখার জন্য তো কোনো বিশেষ দিন হয় না। আমরা সবাই প্রত্যেকেই ভালোবাসি আমাদের মা কালীকে। আমরা কোনো বিপদে পড়লেই অনেকেই আছি যারা মা কালীকে অনেকটাই বিশ্বাস করি। তো সেরকমই তো গোপুসোনাদের স্নান সেবা তোমাদের সাথে দেখাইনি, সকালবেলা স্নানটা তো স্নান করিয়ে নিয়েছি, নিয়ে ওদের জামা কাপড় চেঞ্জ করিয়ে সবাইকে বসিয়ে দিয়েছি। তারপর স্নানপাত্র নিয়ে চলে এসেছি মা কালীকে এবারে স্নান করিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি পঞ্চামৃত দিয়েই মা কালীকে স্নান করাচ্ছি। আর মা কালীর প্রিয় যেহেতু লাল চন্দন, তো একটু লাল চন্দন বেটে আমি পঞ্চামৃতের মধ্যেই দিয়ে দিলাম। তারপর একটু ফুল দিয়ে মা কালী আর মা তারার চরণ সেবার জন্য আমি অভিষেকটা করে নিচ্ছি। তো চলো তোমরা দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, দুধ দিয়ে স্নান করাবার পরে। মা কালীর নিয়ম নিষ্ঠা করে পুজো করার সেই ক্ষমতা আমার নেই, কারণ আমি জানিই না হয়তো যে কিভাবে মা কালীর সেবা করতে হয়। তো আমি আমার মনের মতন করে করেছি, ঠিক সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। মানে আমি যেভাবে পারি, না কোনো মন্ত্র জেনে, না কিছু, শুধুমাত্র ভক্তি দিয়ে ঠিক সেইভাবেই আমি মা কালীর সেবা করেছি। আর আমার মনে হয় সমস্ত পুজোই ভক্তের মনের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়। আমিও সেটাই ভেবেই করি, সমস্ত পুজোই আমি ঠিক সেভাবেই করি। তো চলো, যেখানে আমার মা কালী বসেন সেখানে আমি বসিয়ে দিই, মা তারার চরণটাও রেখে দিলাম। এবার মা কালীকেও আমি বসিয়ে দিলাম। আর অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে, আমি একটা শর্ট ছেড়েছিলাম বা এমনিও যারা আমার আশেপাশে থাকে, আমার ভিডিও দেখে, যে আমি এই মূর্তিটা কোথা থেকে কিনেছি বা কত টাকা নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, এই মূর্তিটা আমি কিনেছি একটা দিদি, মানে বোনের থেকে আর কি, যা অনলাইন করে, প্রিয়াঙ্কা বলে নাম, দক্ষিণেশ্বরের ওখানে থাকে। তবে তোমরা এগুলো দক্ষিণেশ্বরে খুঁজলেও পেয়ে যাবে। আমারটা একদম স্টোন ডাস্টের নয়, এটা হচ্ছে একটা কি মানে পাথর টাইপের। স্টোন ডাস্টেরগুলো আর একটু কমের মধ্যে হয়। আমার এটা 2000 টাকা মতন দাম নিয়েছিল। তো দেখো, আমি এত খুশি হয়ে গেছি আজকে ফুল তুলে। আগে যদি জানতাম যে এত ফুল জবা ফুটবে, তো আমি মালাই কিনতাম না, কারণ আজকে মালার প্রচুর দাম। সরু সরু মালাগুলোই 10 টাকা 15 টাকা করে নিয়েছে। এত ফুল হয়েছে যে আমি একটা মালা অনায়াসেই গেঁথে নিতে পারতাম, কিন্তু ফুল তো আমার কেনা হয়ে গেছে। মহাদেবের জন্য একটা আকন্দ ফুলের মালা আর একটা জবা ফুলের মালা। বেশি ফুল কিনিনি, কারণ জানতামই গাছ থেকে ফুল পাবো। আবার লাল চন্দন একটু বেটে আমি জবা ফুলের মধ্যে আর আকন্দ না মানে জবা ফুলগুলোর মধ্যে আগে লাগিয়ে দিলাম, আর অগরু লাগালাম সমস্ত ফুলের মধ্যে। একটু সুগন্ধের জন্য ভালো লাগে, একটু অগরু, গঙ্গা জল, চন্দন টন্দন সব কিছু দিলে পরে। দেখো খালি কত জবা ফুল ফুটেছে, যে আমার মানে মা কালীকে এত সুন্দর লাগছিল। মানে থোকা জবা, এমনি 5 পাতার জবা, তার সাথে যে ফটোগুলো ছিল ওইগুলোকেও আমি এমনি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে তার মধ্যে এবার আমি ফুল দিচ্ছি, সিঁদুর পরিয়ে নিয়েছি মায়েদের কপালে। আর দেখো খালি লাল জবা কত ফুটেছে। আর দেখো এই হলুদ ফুলগুলো, এগুলো না কলকে ফুলও নয়, আবার অ্যালামন্ডাও নয়, কি ফুল আমি জানি না ঠিক। এত ভালো লাগে ভগবানকে মানে সাজাতে এই ফুলগুলো দিয়ে, যেন সেই কলকে ফুলের মতো, মানে শিব ঠাকুরের যে কলকে ফুল হয় সেরকম লাগে।
আর খুব সুন্দর লাগে। আর এখন এই ফুলগুলো অনেকগুলো করে ফোটে। তারপরে আমি আমার গোপাল সোনাদেরও সাজিয়ে নিয়েছি সমস্তটাই গাছের ফুল দিয়ে। তোমরা তো দেখে বুঝতেই পারছো, কাঞ্চন ফুল, টগর ফুল, জবা ফুল, গন্ধরাজ ফুল ফুটেছিল। তো মা কালীর পুজো করবো, তারপরে তো আমাকে আমার মহাদেবের সেবা করতেই হবে। আর যেহেতু মহাদেবের পুজো আমি প্রত্যেক দিনই করি, তো সেরকমই তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না, যেহেতু আমার ঠাকুর ঘরটা ছোট আর তোমাদেরও রোজ রোজ একই ভিডিও ভালো লাগবে না, তো সে কারণেই তো মহাদেবের পুজোটা করে নিচ্ছি। তার আগে ঘি আর মধু দিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে নেবো। প্রত্যেক দিন এমনি শুদ্ধ জলেই আমি প্রত্যেক দিন স্নান করাই, তবে সোমবার সোমবার ঘি মধু দুধ দিয়ে আমি স্নান করাই। আর আজকে যেহেতু বিশেষ দিন, তো সে কারণেই দুধ দিয়ে স্নান করাচ্ছি বাবা মহাদেবকে। বসিয়ে দিয়েছি যেখানে আমার মহাদেবের আসন আছে ঠিক সেখানে। তারপরে মহাদেবকেও আমি তিলক করে নিচ্ছি। ঠাকুর ঘরটা তো ছোট, তো বুঝতেই পারছো, সেক্ষেত্রে খুব সাবধানে পুজো করতে হয়। একটার থেকে একটা কিছু ঠোকাঠুকি লাগলেই পড়ে যাবে, তো সেই রকমই একটু আস্তে ধীরেই করি আর কি। যে পৈতেটা থাকে মহাদেবকে, সেই পৈতেটাই পরিয়ে দিলাম। আর এখন প্রত্যেক দিনই মানে মহাদেবের যে ফুল, ধুতরা ফুল প্রায় প্রত্যেক দিনই পাই, কারণ আমাদের বাড়ির সামনেই একটা মাঠ আছে। ওই মাঠে প্রত্যেক দিন এত এত ধুতরা ফুল ফোটে যে মানে কি বলবো। তবে সব নিয়ে তো লাভ নেই, আমরা অনেকে মিলে নিই, একটা দুটো করে প্রত্যেক দিনই নেওয়া হয়। আর আমার বাড়িতে যেহেতু আছেই কলকে ফুল গাছ, তো বাবার প্রিয় কলকে ফুলও ফুটেছে। তোমরা জানিও কিন্তু অবশ্যই আমার মা কালীকে এত সুন্দর করে যে আমি সাজিয়েছি তোমাদের কতটা ভালো লাগলো। তো চলো এবার ভোগ নিবেদন করে দিই। ভোগে দিয়েছিলাম সন্দেশ, আম, শশা। ওই যে বললাম আমি আমার মনের মতন করে সেবা করি, যে পুজো বলে মানে অনেক নিয়ম নিষ্ঠা করে ওরকম পুজো করার মতন সাধ্য আমার নেই, কারণ আমি কিছুই জানি না। শুধুমাত্র আমার যতটুকু ভালো লাগে আমি ঠিক ততটুকুই মানে ওরমভাবেই আমি পুজো করি। আর জানাতে ভুলো না আমার গুবলু রাইকেও আজকে কেমন লাগছিল। ওদেরকেও কিন্তু আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরিয়েছি, আজকে নতুন জামা পরেছে। যেহেতু এখন খুব গরম, তো সুতির হালকা একদম এরম পোশাক ছাড়া পরাতে পারি না, তো একদম হালকা ড্রেসই পরেছিল। তো সকালের পুজোটা আমি এইভাবেই দিয়েছিলাম।
বন্ধুরা, আমার ঠাকুরঘর যতই ছোট হোক না কেন, মানে যখনই কেউ আসে, যাদের কাছে মানে যারা শোনে আর কি যে আমার ঠাকুরঘরে এত সুন্দর গোপাল সোনা আছে, তো তারাই এসে যখন ঠাকুরঘর দেখে, তারা একটাই প্রশ্ন করে যে তুমি এখানে বসে এত সুন্দর করে সেবা কী করে করো। কিন্তু সবাইকেই একটাই কথা বলি যে গোপাল সোনারাই, আমার গোবিন্দই আমাকে এইভাবে বসিয়েই আমাকে এত সুন্দর করে মানে সেবা করার সুযোগ করে দিয়েছেন। তো চলো, দুপুরবেলা আবার ভোগ নিবেদন করেছি। ভোগে দিয়েছিলাম আম আর মিষ্টি আর অন্ন, উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, ঝিঙে আলু পোস্ত আর টমেটো দিয়ে ডাল। প্রত্যেকবারই ভগবানকে মানে সেবা দেওয়ার সময় আরতি করে নিই আমি, তো ঠিক সেরকমই আরতি করে নিচ্ছি দুপুরবেলা। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই কালী ঠাকুরের সাজ আর পুজো, আর তার সাথে আমার গোপাল সোনাদের রাধা মাধবের সেবা। তো তোমরা জানি আমার পাশে আছো, সাথে আছো, আমার সাথে তোমরা সবসময়তেই থাকবে, আমার ভিডিও দেখবে, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের ভিডিওটা। তো ভোগ দর্শন করে নাও। আশা করি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যখন সুযোগ সুবিধা হবে অবশ্যই ভিডিও